শিক্ষাক্ষেত্রে ব্যাপক দুর্নীতি ও বেহাল পরিকাঠামোর প্রতিবাদে আজ বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে এআইডিএসও এর বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়ালো। এদিন মিছিল করে এআইডিএসও জেলা শাসকের দপ্তরে ঢোকার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড তৈরি করে মিছিল আটকায়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে দপ্তরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে কার্যত ধাক্কাধাক্কি হয় আন্দোলনকারীদের। শিক্ষকের অভাবে রাজ্য জুড়ে একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে বহু কলেজের পঠন পাঠন। কলেজে ভর্তির ক্ষেত্রে জটিলতার শিকার হচ্ছে পড়ুয়ারা। পরিকাঠামোর অভাবে ধুঁকছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। নেট ও নিটের মতো সর্বভারতীয় পরীক্ষায় একের পর এক দুর্নীতি সামনে আসছে। এর জন্য দায়ী কেন্দ্র ও রাজ্যের শিক্ষানীতি। অবিলম্বে সেই শিক্ষানীতি বদলের দাবিতে আজ বাঁকুড়া জেলা শাসক দপ্তর অভিযানের ডাক দেয় এআইডিএসও। আজ সকালে বাঁকুড়া শহরের তামলিবাঁধ ময়দানে ছাত্র সংগঠনের কর্মীরা জমায়েত করে সেখান থেকে নিজেদের দাবিতেই মিছিল শুরু করেন। সংগঠনের কর্মী সমর্থকদের মিছিল শহর পরিক্রমা করে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে যেতেই পুলিশ ব্যারিকেড তৈরি করে মিছিলের পথ আটকায়। ব্যারিকেড ভেঙে এআইডিএসওর কর্মীরা জেলা শাসকের দপ্তরের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে কার্যত ধাক্কাধাক্কি শুরু হয় এআইডিএসও কর্মীদের। পরে সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মীরা। এআইডিএসওর দাবি, অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে। কেন্দ্র এবং রাজ্য সরকারের শিক্ষা নীতিতে বিপর্যস্ত এ রাজ্যের এবং সারা দেশের শিক্ষা ব্যবস্থা। এ রাজ্যের ৮,২০৭টি সরকারি স্কুল বন্ধ এবং বাঁকুড়া জেলায় ৮৮৬টি সরকারি স্কুল বন্ধ হওয়ার মুখে। এই যে সরকারি স্কুল বন্ধের যে চক্রান্ত, এবং আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন স্কুলে শিক্ষক নিয়োগ হয়নি, স্কুলে অসংখ্য শিক্ষক পদ শূন্য পদ পড়ে সেখানে নিয়োগ হচ্ছে না। উপরন্তু একাদশ দ্বাদশের সেমিস্টার চালু হয়েছে, এখনো ছাত্রছাত্রীরা পাঠ্য বই পায়নি, তারা পড়বে কি করে? উচ্চশিক্ষা সংসদ বলছে পিডিএফ ডাউনলোড করে পড়তে, এবং এদের পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে। অন্যদিকে ৮ তারিখে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, দীর্ঘ টালবাহানার পর কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হলো, এবং এখনো এদের ক্লাস কবে শুরু হবে, কিভাবে এরা পড়াশোনা করবে তার কোনো দিশা নেই। ফলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুই সরকারই আজকে শিক্ষাকে চরম তারা উদাসীনতার চোখে দেখছে। এবং আপনারা দেখেছেন নিট এবং নেট সর্বভারতীয় স্তরে দুটো পরীক্ষা, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি গেল সরকার। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এটা প্রকাশ্যে উঠে এসেছে। ফলে এই যে আজকে কেন্দ্র এবং রাজ্য সরকারের শিক্ষানীতি, সেই শিক্ষানীতির বিরুদ্ধে আগামী দিনে গোটা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে, রাজ্য জুড়ে আন্দোলন হচ্ছে। আজকে বাঁকুড়া জেলার প্রায় ৩ শতাধিক ছাত্রছাত্রী স্কুল বয়কট করে তাদের শিক্ষা জীবন বাঁচাতে আজকে জেলা শাসকের কাছে তারা বিক্ষোভ ডেপুটেশনে সামিল হয়েছে। তারা জেলা শাসকের কাছে জানতে চায় যে বাঁকুড়া স্কুলগুলো, বাঁকুড়া জেলার যে স্কুল বন্ধ হচ্ছে, বাঁকুড়া জেলায় যে ক্লাস হচ্ছে না শিক্ষকের অভাবে, এখানে যে স্কুলগুলোতে পরিকাঠামো নেই, কলেজগুলোতে শূন্য পদে নিয়োগ হচ্ছে না, এই যে আজকে শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত, তাহলে এটার জন্য প্রশাসন আজকে কি ব্যবস্থা গ্রহণ করছে, এই দাবি জানাতে আজকে আমরা এখানে এসেছি। দাবি যদি আমাদের আগে পূরণ না হয় আগামী দিনে আরো দুর্বার ছাত্র আন্দোলন আমরা গড়ে তুলব। আমরা আজকে ডেপুটেশন কর্মসূচি ছিল জেলা শাসক দপ্তরে, আজকে ডেপুটেশন কর্মসূচি আটকাতে পুলিশ আমাদের আটকেছে। আমরা এখানে বিক্ষোভ দেখিয়েছি। আমরা বলতে চাই যে আগামী দিনে যদি দাবি না মানে তার আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করব, প্রয়োজনে ডিএম অফিস আমরা ঘেরাও করব। কারণ আজকে ছাত্রছাত্রীদের শিক্ষার ভবিষ্যৎ যেভাবে কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে, ছাত্রদের রাস্তায় নামা ছাড়া আর কোনো রাস্তা নেই। শিক্ষা বাঁচাতে ছাত্রদেরকে রাস্তায় নামতে হবে, এবং আগামী দিনে গোটা দেশ জুড়ে, রাজ্য জুড়ে এবং বাঁকুড়া জেলা জুড়েও কিন্তু ছাত্র আন্দোলন গড়ে উঠবে। পাইল স্টিল ফার্নিচার। আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত? তবে আর চিন্তা করার কোনো কারণ নেই। আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে। এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, শোকেস, খাট, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং শোকেস রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা। ঠিকানা একটাই, বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে, কতুলপুর মিলমোড়, বাঁকুড়া। যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে 9733175018।